হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের লিড জেনারেশন ক্লাসের 3 নম্বর ক্লাস, অর্থাৎ আমরা 1-2 ক্লাসটা অলরেডি আপনারা দেখেই ফেলেছেন। আশা করি যারা এখনও দেখেনি অবশ্যই কিন্তু 3 নম্বর ক্লাস 1-2 নম্বর যে ক্লাসটা রয়েছে সেগুলো দেখে নেবেন, কারণ আপনি 3 নম্বর ক্লাস থেকে যদি শুরু করেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝবেন না, অনেক কথা মিস করে যাবেন। তাই আপনাকে বলবো প্রথম 2টি ক্লাস দেখার জন্য। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য। অনেক দিন পরে, প্রায় 1 বছর পরে আপনাদের সাথে আবার নতুন করে জয়েন করেছি। আশা করি সবাই অনেক অনেক বেশি সাপোর্ট করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, যদি ভিডিও ভালো লাগে একটু লাইক করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে আমাদের ক্লাসে কী কী থাকছে সেই বিষয়ে আমরা কথা বলবো। আজকে ক্লাস 2 গত ক্লাসে বলে দিয়েছি। আমরা আজকে ক্লাস 2তে বলেছিলাম লিড জেনারেশন আর্নিং এবং মাই আর্নিং এবং কম্পিটিটিভ প্রজেক্ট নিয়ে। আজকে 3 নম্বর ক্লাসে আমরা দেখব লিড জেনারেশনের বেসিক টুলস। আমাদের লিড জেনারেশন করার জন্য কিন্তু কিছু বেসিক টুলস প্রয়োজন হয়। সেই বেসিক টুলস কীগুলো রয়েছে? গুগল স্প্রেডশিট, গুগল মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্স। এই 4টা জিনিস আমাদের খুব প্রয়োজন। সেটা ডাটা এন্ট্রি করেন বা লিড জেনারেশন কাজ করেন, আমাদের এই 4টা জিনিস ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই কাজ করতে পারবো না। সো এই 4টা বিষয় কিন্তু আমাদের এক্সপার্ট হতে হবে না, কিন্তু আমাদের বেসিক নলেজটা থাকতে হবে। সো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই বিষয়গুলোতে আমরা একটু একটু করে বেসিক বিষয়গুলো জানবো, যেগুলো আমাদের কাজ করার জন্য দরকার, বা আমি গত 6 বছরে যে কাজগুলো আমার করতে হয়েছে বা যে কাজগুলো আমার জানতে হয়েছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর যারা এই বিষয়ে এক্সপার্ট হচ্ছেন তারা তো অলরেডি অ্যাডভান্স লেভেলে আছেন, বা অনেকে হয়তো আমার চেয়ে অনেক ভালো জানেন বা অনেক অ্যাডভান্স লেভেলে রয়েছেন, তাদের জন্য আরও বেশি উপকৃত হবেন যে এটা জানার জন্য। কারণ এই বিষয়গুলো কিন্তু শুধু যে লিড জেনারেশন না, আপনার ব্যক্তি জীবনে, অফিস জীবনে সব কিছুতেই প্রয়োজন হয়। চলুন তাহলে আমরা প্রথমে গুগল স্প্রেডশিটটা কোথায় পাওয়া যায়, কীভাবে গুগল স্প্রেডশিট পাবেন সেগুলো একটু দেখে নিই। আজকের ক্লাসটা একদম বেসিক লেভেলের হবে এবং অল্প সময়ের হবে। প্রথমে চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে, সেখানে গুগলে গেলে এখানে একটা ড্রাইভ পাবেন, সেখানে থেকে আপনি অ্যাপসের একটা অপশন পাবেন। হ্যাঁ, সেখান থেকে আপনি দেখুন ড্রাইভ নিয়ে অনেক সময় প্রথমে থাকে, আমি যখন প্রথমে নিয়ে রেখেছি, অনেক সময় নিচে পাবেন। হ্যাঁ, গুগল ড্রাইভে চলে যাবেন। সো গুগল ড্রাইভে যাওয়ার পরে এই যে এখান থেকে আমরা মূলত গুগল শিট এবং গুগল ডক্স এখান থেকে পাবো। আরও অনেক কিছু আছে, কিন্তু আমাদের এই দুইটার বেশি প্রয়োজন হয়। এখন আমরা গুগল শিট, এই যে আমরা যারা ক্লায়েন্টদের সাথে কাজ করেছি যেসব কাজ, সেগুলো কিন্তু এখানে আমরা রয়েছে। সো আমরা যখন গুগল স্প্রেডশিট যখন আমরা তৈরি করব, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পর আমরা কি চলে যাবো কোথায়? গুগল শিটে। এই গুগল শিটে যদি আমরা ক্লিক করি ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এই যে আমরা ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে চলে গেলাম। এইখানে আমরা পেয়ে যাবো সব কিছু। মূলত এখান থেকে আমরা কাজ করব। এখানে আমরা নাম দিব, বা পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়গুলো ডিটেলস আলোচনা করব। যদি আমরা গুগল ডক্সের কথা বলি, গুগল ডক্সের কথা বলতে গেলে আপনি এখান থেকে যাবেন যে গুগল ডক্স, এখানে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেবেন, তাহলে একটা গুগল ডক্স এখানে ওপেন হয়ে যাবে। এইটা ছিল গুগল ডক্স এবং গুগল স্প্রেডশিট। এখন আমরা চলে যাব গুগল মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেলের কথা। ওকে, মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেল তো বুঝতেই পারছেন, আমরা আপনাদের কম্পিউটারে আমার স্ক্রিন রেকর্ডটা সম্পূর্ণভাবে স্ক্রিনটা কভার করে। ওকে, আপনি যদি আপনার কম্পিউটার সার্চ বারে যে লেখেন মাইক্রোসফট এক্সেল, আপনি জাস্ট এক্সেল লিখলে চলে আসবে। এক্সেল দেখেন, আমি এখন এক্সেলটা ওপেন করতেছি। এই যে আপনি যদি এক্সেলটা ওপেন করেন এখানে পাবেন, এখানে একটা ব্ল্যাঙ্ক শিট আছে। এখানে যান, গুগল স্প্রেডশিট মাইক্রোসফট এক্সেল অনেকটা সিমিলারই থাকে, তবে আমরা যেহেতু মাইক্রোসফটের যে উইন্ডোজের ক্র্যাক ভার্সন ইউজ করি, সো আমাদের এগুলো কিন্তু সেফ থাকে না এক্সেলে, সেজন্য আমাদের কাছে এক্সেল ইউজ করা একটু রিস্কি মনে হয়। কিন্তু আমরা কি করি, গুগল স্প্রেডশিটে কাজ করলে আমাদের এই রিস্কিটা থাকে না। এটা গেলো এক্সেল, মাইক্রোসফট এক্সেল। আমরা যদি এখন তারপরে কি রয়েছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, আমরা যদি এখানে ওয়ার্ড লেখেন গুগল সার্চে, যে ওয়ার্ড লিখলে চলে আসবে। দেখেন এই যে চলে আসছে ওয়ার্ড 2013 আমি ইউজ করতেছি। এটা কিন্তু এই যে চলে আসলে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা নিয়ে নেব যদি কোনো কাজ করতে হয়। এইটা ছিল এখানে মূলত বেসিক যে বিষয়গুলো আপনাদের পরিচিত করানো, কারণ আমি যেহেতু বেসিক লেভেল থেকে ক্লাসটা শুরু করেছি, তো এটা পরিচিত ছিল। এই ছিল 4টা বিষয়। এখন আপনাদের সাথে একটু আলোচনা করব গুগল ডক্স, গুগল এক্সেল শিট, এগুলো কোনটা ইউজ করার সুবিধা বেশি। অ্যাকচুয়ালি আমরা যে বললাম একটু আগে যে আমরা যেহেতু উইন্ডোজের ক্র্যাক ভার্সন ইউজ করি, অনেক সময় উইন্ডোজ চলে যায়, তখন কিন্তু আমাদের অনেক সময় কিন্তু আমরা সেভ করে রাখার জন্য আলাদা সেভ বাটন ক্লিক করতে হয়। কারেন্ট চলে যায় যদি আইপিএস না থাকে বা সৌরবিদ্যুৎ কোনো ইলেকট্রিক সাপ্লাই না থাকে, সেজন্য আমরা প্রিফার করি যে আমাদেরকে অবশ্যই গুগল স্প্রেডশিট বা গুগল ডক্স ইউজ করতে হবে। কারণ এখানে এটা ইউজ করলে হয় কি, যে অটোমেটিক সেভ হয়ে থাকে। আপনাদের কারেন্ট চলে যায়, কম্পিউটার বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাতে কোনো প্রবলেম নেই। সো আমাদের গুগল ডক্স এবং গুগল স্প্রেডশিট ইউজ করা সবচেয়ে বেশি সুবিধা। এই ছিল আমাদের পরিচিত পর্ব, যে এই 4টা বিষয় আমরা পরবর্তীতে ক্লাস 4 একটা জানবো, ক্লাস 5, ক্লাস 6,
ক্লাস 7 এই 4টা ক্লাসে আমরা এর এক একটা বিষয় নিয়ে আমরা ক্লাস আমরা এটা অনেক 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 বড় একটা বিষয় মাইক্রোসফট গুগল ডক্স গুগল স্প্রেডশিট মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু আমরা বেসিক লেভেলটা জানবো যাতে আমরা অন্ততপক্ষে কাজ করতে পারি এই ছিল আমাদের আজকের 3 নম্বর ক্লাসটি যদি ক্লাসটি অন্ততপক্ষে যদিও অল্প ছোট একটা বিষয় নিয়ে ক্লাসটা করানো হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটু জানাবেন না আপনারা কি চান যে একবারও লং ভিডিও করা যায় আমি আসলে এই ভিডিওটা ছোট করলাম ইচ্ছাকৃতভাবে চাইলে এখানে অনেক কিছু শেখাতে পারতাম কারণ দেখুন আপনার লং ভিডিও দেখার পর একটু ছোট ভিডিও দেখলে একটু ভালো লাগে যেহেতু আমরাও তো একসময় শিখছি কাজ ব্যাপারটা হচ্ছে এরকম এই ছিল আজকের ক্লাসটি তাহলে ভালো থাকবেন সবাই আশা করি সবাই আমার ক্লাসগুলো উপভোগ করছেন আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম